আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের এমন কিছু স্বপ্ন শেয়ার করব যে স্বপ্নগুলো দেখলে বিপদে পড়তে পারেন বা কোনো দুশ্চিন্তায় পড়তে পারেন, ঝগড়া বিবাদ দেখা দিতে পারে। দর্শক, স্বপ্নগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো যেন আপনারা এই স্বপ্নগুলো দেখার পরে সচেতন হয়ে যেতে পারেন, সাবধান হয়ে যেতে পারেন। কি করবেন এমন স্বপ্ন দেখার পরে এই নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ, আপনারা কেউ স্কিপ করবেন না। দর্শক, স্বপ্নগুলো কি কি যেগুলো দেখলে আপনাদের বিপদ দেখা দিতে পারে বা কোনো দুশ্চিন্তায় পড়তে পারেন? দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে কসাই দেখেন তাহলে এটা দেখা বিপদে পতিত হওয়ার প্রতি ইঙ্গিত করে। স্বপ্নে কসাই দেখা এটা বিপদ আপদ বোঝা, আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। দর্শক, যদি আপনি স্বপ্নে কসাইয়ের কাজ করতে দেখেন, আপনি নিজে স্বপ্নে কসাইগিরি করতে দেখেন, তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনি কোনো দুশ্চিন্তায় পড়তে পারেন, কোনো পেরেশানিতে পড়তে পারেন। দর্শক, এইরকম স্বপ্ন যদি আপনারা কেউ দেখেন তাহলে বিপদ আপদ থেকে মুক্তির যে আমল আছে সে আমল করবেন, যে দোয়া আছে সে দোয়া পড়বেন, দুশ্চিন্তা থেকে মুক্তির আমল আপনারা করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকবেন। আর বিপদ আপদ থেকে বাঁচার অন্যতম একটি উপায় হলো দান সদকা করা। ইন্না সাদাকাতা লা তুতফিউ গদবা রাব্বি ওয়া তাদফাউ মিতাতা সু। হাদিসের মধ্যে আছে নিশ্চয়ই সদকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে আর অপমৃত্যু রোধ করে। মানে আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট থাকেন কোনো কারণে আপনার আমার উপরে, তাহলে বিপদ আপদ জীবনে দেখা দিবে। আর দান সৎকার করলে আল্লাহ তাআলার অসন্তুষ্টি কেটে যায়, সুতরাং বিপদ আপদ থেকেও আমরা বাঁচতে পারবো। তো দর্শক, আমরা দান সৎকার করবো বেশি বেশি এরকম স্বপ্ন দেখার পরে। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে করাত দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে কোনো ঝগড়া বিবাদ আপনার জীবনে কারোর সাথে লাগতে পারে, কোনো ঝগড়াঝাটি তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর কেউ যদি স্বপ্নে করাত দেখেন তাহলে স্বামী স্ত্রী একে অপরের মাঝে মনোমালিন্য দেখা দিতে পারে, তাদের সম্পর্কে ঝামেলা সৃষ্টি হতে পারে। সতর্ক থাকবেন ইনশাআল্লাহ, সাবধান থাকবেন যেন কারোর সাথে ঝগড়া না হয়। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে কয়লা দেখেন তাহলে কোনো পাপ কাজে, অন্যায় কাজে জড়িয়ে পড়তে পারেন এমনটা বোঝায়। তো কয়লা দেখার পরে যে কাজ হবে, আপনি কিছুটা দিন সাবধান থাকবেন, কোনো অন্যায় কাজ, অপরাধের কাজ যেন আপনার দ্বারা না হয়। আপনি সাবধান থাকার চেষ্টা করবেন, ভালো ভালো কাজে নিজেকে সময় দিবেন, আর অসৎ কাজ, খারাপ কাজ থেকে কিভাবে বাঁচা যায় সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, এগুলো ছিল খারাপ খারাপ স্বপ্ন। আমরা এই সমস্ত স্বপ্ন দেখার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কান্নাকাটি করব যেন আমাদের জীবন থেকে অমঙ্গল অকল্যাণ দূর করে দেন আর মঙ্গল যেন দান করে। দর্শক, এই ছিল কয়েকটা স্বপ্ন নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।